আছে। আবু জাহেলকে হত্যা কে করেছিল? কে করেছিল বলেন তো? আবু জাহেলকে হত্যা কে করেছে? দুজন 7-8 বছরের ছেলে, এই 8-10 বছরের ছেলে। আবু জাহেলের মতো বদমাস নবীর দুশমন, তাকে বদরের প্রান্তে একদম হত্যা করে ছেড়ে দিয়েছে। দুজন ছেলে বদরের মাঠে গিয়েছে। একজন সাহাবী আছেন যুদ্ধের ময়দানে, তো যে বলছেন যে চাচা আবু জাহেল কোনটা গো? আবু জাহেল। তখন উনি বলছেন যে আবু জাহেলকে নিয়ে তুই কি করবি? দুজন পিচ্ছি ছোট ছোট ছেলে, 10-12 বছর বয়স হবে সর্বোচ্চ। বলছে আবু জাহেল ঠিকানা নিয়ে কি করবি? বলছে তুমি বলো না আবু জাহেল কোনটা। মানে তারা চিনেও না, কোনো জানেও নি, শুধু জানে যে আবু জাহেল আল্লাহ নবীর সঙ্গে শত্রুতা করে, নবীর বিরুদ্ধে সব সময় ক্ষিপ্ত করে তোলে মানুষকে। আল্লাহ নবী যা বলে আবু জাহেল তার উল্টো করে, নবীর সঙ্গে যুদ্ধ করতে আসে। শুধু এতটুকু শুনেছে, ছোট্ট ছোট্ট 8-10 বছর ছেলে বদরের মাঠে চলেছে ডিরেক্ট, এসে বড় বড় মানুষকে বলছে চাচা আবু জাহেল কোনটা? তখন উনি বলছেন ওই যে দেখ কালো চাদর পরে আছে, ওইটা হচ্ছে আবু জাহেল, ওইটা। যখনই বলেছে, সেই বুখারীর রায়াত আসছে, মানে এত দুরন্দর গতিতে, ঝড়ের গতিতে তীরের মতো দুই ভাই একসঙ্গে বল্লম নিয়ে একদম উড়ে গিয়ে আবু জাহেলের বুকের উপরে এমনভাবে একটা তীর নিক্ষেপ করে মেরে দিয়েছে, স্পট ডেড। ওখানে আবু জাহেল শেষ। আপনাকে কি বলছিলাম বলেন তো ভাইজান? মানে নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, মোহাব্বত, এটা আপনাকে নবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। নবীকে নিজের অন্তরের থেকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারী হাদিস 26। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, ওমর বিন খাত্তাব তিনিও বসে আছেন। আল্লাহ রাসূল তখন বলছেন ওমর তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? ওমর তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই গোটা দুনিয়াতে যতজন মানুষ আছে শুধু আমাকে বাদ দিয়ে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, মানে নিজের জীবনেরকে বাদ দিয়ে আপনাকে সবচেয়ে ভালোবাসি। আল্লাহ বলছে জি না ওমর, এখনো ঈমান কমপ্লিট হয় নাই। ওমর তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার নিজের জীবনের চাইতো আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী তখন বলছে ওমর এবার ঠিক হয়েছে, তার মানে আপনাকে আগে থেকে বুঝতে হবে নবীর প্রতি ভালোবাসা। আপনি যেমন নিজের জীবনে চাইতো ছেলেকে বেশি ভালোবাসেন না, কথা বলেন। যদি আপনি দেখেন যে আপনার ছেলে আগুনে, ঘরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে, আপনার ছেলে খাটের উপর চিৎকার মারছে, আপনি একজন বাবা, আপনি একজন মা, বলেন আপনি কি করবেন? আপনি কি ভয়ে পালিয়ে যাবেন, না আগুন দেখেও এই ঘরের মধ্যে ঢুকে নিজের সন্তান কোজায় টুকরাকে বের করার চেষ্টা করবেন? কথা বলেন, কি করবেন? অবশ্যই আপনি নিজের জীবনকে বাজি রেখে নিজের সন্তান, নিজের কলিজার টুকরা, নিজের মা বা স্ত্রীকে আপনি বাঁচানোর চেষ্টা করবেন। অজস্র জায়গায় যখন ট্রেন দুর্ঘটনা হয় দেখা গিয়েছে যে মা তার সন্তানকে বাঁচানোর জন্য সন্তানকে তো বাঁচিয়ে দিয়েছে, মা ট্রেনের কামরা থেকে আর বের হতে পারে নাই, মা দাউ দাউ করে জ্বলে গেছে, বাঁচে না নাই? কথা বলেন। এই যে মাতৃ ভালোবাসা, সিম, এই ভালোবাসাটা নিয়ে আসতে হবে কার প্রতি? কথা বলেন, কার প্রতি? নবীর প্রতি। আল্লাহ নবীর প্রতি ভালোবাসা লাগবে, এমন হৃদয় তৈরি করতে হবে। আর শুধু ভালোবাসা থাকাটাই যথেষ্ট নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর প্রত্যেকটা জায়গায় ইত্তেবা অনুসরণ করতে হবে। কিন্তু আল্লাহ নবীর মাঝে সমাজকে আজকে আল্লাহ নবীকে আনুগত্য করা থেকে বাধা হয়ে দাঁড়িয়েছে দুটো জিনিস। এক, পীর সাহেব। কে কথা বলেন? পীর সাহেব বুঝেন না? পীর সাহেব আল্লাহ নবীর এই ভালোবাসার প্রতি বাধা হয়ে গেছে। কিভাবে? মানুষ বলছে না পীরকে না দোলা জান্নাত যাওয়া যাবে না, মানে নবী বাদ আছে না? কথা বলেন। আরেকজন বলছে, আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি বুকের উপরে হাত বেঁধে কেন নামাজ পড়েন? আমাদের উত্তর জলজরে একদম পরিষ্কার যে আল্লাহ নবী তিনি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছেন, তাই আমি পড়ি। তুমি যত আমাকে ইহুদির দালাল বলো, যতই খ্রিস্টানের দালাল বলো, যতই নামাজের গায়ের মুকাল্লিদ বলো না কেন, আমার নবী বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছে তাই আমি পড়ি। 20 টাকা 8 টাকা তারাবি কেন পড়ো? আমার নবী পড়েছে তাই আমি পড়ি। ইমামের পেছনে সূরা ফাতিহা কেন পড়ো? আমার নবী পড়েছে তাই আমি পড়ি। আরে তুমি এত ছোট মানুষ, হচ্ছে একজন বড় মানুষের পায়ের পরে পা লাগিয়ে দিচ্ছ, কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দাও কেন? আমাদের জবাব একটাই, আমার নবী বলেছেন কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। তাই আমি আমার শ্বশুর পাশে দাঁড়ালেও আমাকে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে হবে কি হবে না? কথা বলেন, হবে। এটা হচ্ছে আহলে হাদিসের জবাব। কেন? নবীর প্রতি ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি,
ইফ ইউ লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন ফলো মুহাম্মদ পিস বি আপন হিম। সত্যি তুই যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীর আদর্শ, নবীর আনুগত্য অনুসরণ করো। কিন্তু আজকে দেখেন ভাই, 20 টাকার তারাবি কেন পড়ছেন? আমাদের মাযহাবে আছে তাই। আপনি নাভির নিচে কেন হাত বেঁধে নামাজ পড়ছেন? আমাদের আবু হানিফা রাহিমাহুল্লাহ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করতে বলেছে তাই। আপনি আস্তে আমিন কেন বললেন? জোরে আমিন তো আল্লাহ নবী সহিহ বুখারীর মধ্যে বলে দিয়েছেন 780 নম্বর হাদিস। কেন আপনি আস্তে আমিন বললেন? বলছেন আমাদের মাযহাবে আস্তে আমিনের কথা আছে তাই। ভাই বলে কি বলে না? কথা বলেন আছে। ভাই আপনি ইমামের পেছনে সূরা ফাতিহা কেন পড়লেন না? আমাদের মাযহাবে নাই। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন নামাজে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে না, ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। তাদের জবাব ভাই এটা হয় কি হয় না? কথা বলেন। তার মানে বুঝা গেল নবীর মাঝে আনুগত্য করতে গিয়ে মাঝখানে একটা ভায়া চলে এসেছে। এসে জিজ্ঞাসা নাই ভায়া এসেছে কি আসে নাই? আমাদের আহলাসরা বলি যাই বলবেন না কেন, বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করেন তুই বুকের উপরে হাত কেন বাঁধো? বলে আল্লাহ নবী বেঁধেছে, আল্লাহ নবী বেঁধেছে তাই বাঁধি। তুই জোরে আমিন কেন বললে? নবী জোরে আমিন বলতে বলেছে তাই বাঁধলা। আমি জোরে বলেছি বা আমাদের এটা উত্তর হয় কি হয় না? কিন্তু আল্লাহ নবীর এই ভালোবাসার মাঝখানেও আজকে চলে এসেছে বিভিন্ন ইমাম, মাঝখানে বাধা সৃষ্টি হয়ে গেছে, প্রাচীর সৃষ্টি হয়ে গেছে। দুটো প্রাচীর, এটা তো হলোই। একটু পরে যদি আপনাকে অন্যদিকে নিয়ে যাওয়া যায় যে ভাইজান জান্নাত যেতে হবে, কি করতে হবে? উনি বলছেন পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না। এখন পীর সাহেব এসে হাজির আছে না নাই? আপনি নবীকে ভালোবাসবেন, আগে দুখানা সিঁড়ি দিয়ে দিয়েছে। বলছে আগে ইমাম মানো, ইমাম মানার পরে আবার পীর সাহেব আছে, তার কাছে বায়াত হও, তার কাছে বায়াত করবা। আর বায়াত করার সময় কি করবা? আপনার তো আহলে হাদিস সমাজের মানুষ, এখানে তো অনেক বেদাতি নেই, আছে নাকি? নেই, আপনারা তো জানেন না, আমরা জানি। মানে যখন নামাজে পড়বে তখন বলছে নামাজের নিয়াত বাঁধবে, নিয়াত বাঁধার পরে তোমার অন্তরটাকে পীরের দিকে নিয়ে যাবে, আর পীরের অন্তর থাকবে রসুলের দিকে, রসুলের অন্তর থাকবে আল্লাহর দিকে। চিন্তা করেছেন নেটওয়ার্ক কেমন? চিন্তা করেছেন? বলছে যে সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না। একজন পীর সাহেব বলছে বান্দারে, বান্দা এত গুনাহ করেছে জীবনে, এত গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বান্দার কোনো দোয়া কবুল করবে না। পীর কেন ধরতে হবে? কারণ পীর হচ্ছে একজন নেককার পরেজগার বান্দা, আর সাধারণ আমজনতা আপনারা হচ্ছেন গুনাহগার বান্দা। বলছে গুনাহগার বান্দা ডাইরেক্ট যদি আল্লাহ হচ্ছে দোয়া করে, আল্লাহ হচ্ছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ ডাইরেক্ট শোনেন না। এই জন্য পীরের ওসিলা লাগে, তার জন্য পীর সাহেবের ওসিলা ধরে আপনাকে দোয়া করতে হবে, না হচ্ছে আল্লাহ ক্ষমা করবে না। এই কথা লেখা আছে ভেদে মারিফুত পৃষ্ঠা নাম্বার 28 পীর সাহেবের বই। কথা বুঝতে পারলেন? আমি বলেছিলাম যে ভাইজান আপনি কত বড় গুনাহগার, চাচা আপনি কত বড় পাপিষ্ঠ, যে আল্লাহ ডাইরেক্ট আপনার কথা শুনবে না। কত পাপ করেছেন আপনি? কি 100 জন মানুষকে হত্যা করেছেন? আপনি কি 1000 নারীর সঙ্গে জেনা ব্যভিচার করেছেন? না, আপনি তো করেননি। আপনি অবশ্যই গুনাহ করেছেন, পাপ করেছেন, কিন্তু এত বড় গুনাহ করেন নাই। আপনি কত গুনাহ করেছেন, কত বড় পাপী আপনি? কি শয়তান ইবলিসের চাইতেও বড় পাপী? দেখেন সূরা আরাফ খুলবেন, 14 থেকে 26 নম্বর আয়াত, সূরা তাহা 115 থেকে 120 নম্বর আয়াত, সূরা সওয়াদ 70 থেকে 75 নম্বর আয়াত, সূরা বাকারা সূরা 28 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম আর ইবলিসের ঘটনা বর্ণনা করেছে। ইবলিস যখন জান্নাত থেকে বহিষ্কৃত হবে, শেষ আদমকে যখন ভুল করিয়ে ফেলিয়েছে, আল্লাহ বলছে ইবলিস তোকেও দুনিয়াতে নামতে হবে, আদমকেও দুনিয়াতে নামতে হবে, এই জান্নাতে তো দুজনকে আর থাকা যাবে না, যা দুনিয়াতে। সেই সময় ইবলিস তখন বলেছে আল্লাহ তোমার আদমের জন্য আজকে আমাকে পথভ্রষ্ট হতে হয়েছে, এই মানুষের জন্য পথভ্রষ্ট হতে হয়েছে, তবে তোমার কাছে আজকে আমি শেষ একখানা দোয়া প্রার্থনা করব, তুমি রাখবে। আল্লাহ বলছেন তুই চা, তুই কী চাইবি চা। সেই সময় কী চেয়েছিল চাচা বলেন তো? ইবলিস শেষ পর্যন্ত আল্লাহ কী চেয়েছিল? যে আদম সন্তানের শিরায় শিরায় রক্তে রক্তে যেন ঘুরে বেড়াতে পারি, তাই না? আল্লাহ কি দোয়া কবুল করেছে কি করে নাই? হ্যাঁ, দোয়া কবুল করেছে না? আল্লাহ যদি ইবলিস শয়তানের দোয়া যদি ডাইরেক্ট
পীর বাবা ছাড়াই কবুল করে নিতে পারে, আপনি কত বড় শয়তান যে আপনার দোয়া কবুল হবে না? শয়তানের দোয়া তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে নিয়েছে। মনে রাখবেন, গুনাহগার পাপিষ্ট বান্দাদের দোয়া যত দ্রুত কবুল হবে, অত দ্রুত নেককার পরেজগারদের দোয়া কবুল হবে কি না এর সন্দেহ আছে। কিন্তু গুনাহগার বান্দা যেন আল্লাহকে যে তওবা করে ইস্তেগফার পাঠ করে, তখন আল্লাহ দ্রুত তার গুনাহটাকে কবুল করে নেয়। এরকম দৃষ্টান্ত অজস্র আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন আজ থেকে 3000 বছর আগে, যে আল্লাহ আমার বংশ থেকে একজন ইমাম নেতা পাঠিয়ে দাও। এই দোয়া কত বছর পর আল্লাহ কবুল করেছে? 1500 বছর পর। কত বছর পর? নবী ইব্রাহিম সেই সময় দোয়া করেছে যে আল্লাহ আমার বংশ থেকে একজন ইমাম নিযুক্ত করে দাও। কত বছর পর আল্লাহ কবুল করেছে? 1500 বছর পর। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে নবীদের দোয়া 1500 বছর পর কবুল হয়েছে। চিন্তা করতে পারছেন? আল্লাহ নবীর অনেক দোয়া, নবী দোয়া করছেন, আল্লাহ যারা আজকে আমাকে উটের নারী ভুড়ি আমার শোলে পরে চাপিয়ে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা যেন মৃত্যুবরণ করে, আমি দেখতে চাই। এরা মৃত্যুবরণ করেছে বদরের যুদ্ধে, করেছে কি করে নাই? প্রায় 3 বছর 4 বছর 5 বছর পর নবীর দোয়া কবুল হচ্ছে। মুসলমান, আপনি আজকে দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার এই গাড়ি দরকার, বাড়ি দরকার, ব্যবসায় উন্নতি দরকার, আমি ওই মেয়েটিকে ভালোবাসি, বিয়ে করা দরকার। 1000 রকমের আপনি দোয়া করছেন, 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে আপনি পান নাই, আপনি আপসেট হয়ে গেলেন যে আল্লাহ আমাকে দেয় না। কেন দেয় না? আপনার 1000 রকমের অভিযোগ আল্লাহর প্রতি, আল্লাহ আমাকে দিচ্ছে না। আপনি রাগান্বিত হয়ে দোয়া করে ছেড়ে দিলেন, দাড়ি চেঁচে ঘুরে বেড়ালেন, আল্লাহ নেই, আল্লাহর সঙ্গে কুফরি করতে শুরু করলেন। এমন মানুষ আছে না নাই? মনে রাখবেন, দোয়া আপনি যখন করছেন, নবীদের দোয়াও 1500 2000 বছর পর আল্লাহ কবুল করেছে। কিন্তু শয়তানের দোয়া দ্রুত কবুল করেছে, দেখেছেন? ও চেয়েছে দিয়ে দিয়েছে। আবু জাহেল দোয়া করেছিল বদরের প্রান্তে কাবা শরীফের গ্লাভ ধরে, জাল্লাহ এই কাবার মালিক, কাবার রব তুমি, যদি মোহাম্মদ হকের উপরে থাকে তাহলে কাবার দায়িত্ব তাকে দিয়ে দাও, আর আমি আবু জাহেল যদি হকের উপরে থাকি তাহলে এই কাবার দায়িত্ব আমাকে দিয়ে দাও। আল্লাহ কাকে কাবার দায়িত্ব দিয়েছে কথা বলেন? আল্লাহ নবীকে। তার দোয়া কবুল হয় নাই? আরে আবু জাহেলের দোয়া কবুল হয়েছে। দোয়া করার সময় এ লাত মানাত উজ্জা তাদের কোনো ওসিলা গ্রহণ করে নাই। তাই মুসলমান মুমিন ভাইদেরকে বলি, বান্দা আপনি গুনাহ করবেন, এটা ঠিক। জামে তিরমিজি হাদিস 2499, আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। জামে তিরমিজি হাদিস 3103, আল্লাহ নবী বলছেন আদম সন্তান যদি গুনাহ না করতো, আদম সন্তান যদি ভুল না করতো, আমি আল্লাহ এই আদম সন্তানের পরিবর্তে অন্য জাতি সৃষ্টি করতাম যারা গুনাহ করতো আবার ক্ষমা চাইতো, আবার গুনাহ করতো আবার ক্ষমা চাইতো, আবার গুনাহ করতো আবার ক্ষমা চাইতো। কথা বুঝতে পারলেন না? কথা বুঝতে পারছেন কি? মানুষ গুনাহ করবে এটা ঠিক, মানুষ পাপ করবে এটা ঠিক। আপনি যদি পাপ না করতেন, মানুষ যদি গুনাহ না করতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণ ওয়াকেজ হয়ে যেত। আল্লাহ যে তওয়াবুর রহিম, তওবাকারীকে পছন্দ করে, তা আপনি যদি গুনাহ না করেন তওবার দরকার আছে? কথা বলেন। আল্লাহ যে রহমান, কিভাবে আল্লাহ রহমান প্রমাণ হবে? বান্দা যদি গুনাহ না করে, আল্লাহ রহমান এই সিফাত অমূল্য হয়ে যায় না, ওয়াকেজ হয়ে যায় না? আল্লাহ রাহিম, আল্লাহ গাফুর রাহিম, আল্লাহর 1 ডজন নাম আছে যেটা বান্দা গুনাহ করবে, এই জন্যই আল্লাহ সাদা দয়াশীল, অসীম করুণাময়, পরম দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। কেন? আপনি গুনাহ করবেন তাই। মানুষ যদি গুনাহ না করতো তাহলে আল্লাহর এই গুণ থাকা না থাকা দুটোই সমান হয়ে যেত। তার জন্য আল্লাহ বলছেন, বান্দা তুমি গুনাহ করবে এটা নিশ্চিত, কিন্তু গুনাহ করো, তওবা করো। গুনাহ করছো আবার তওবা করো, তার মানে এই নয় যে আপনাকে গুনাহ লাইসেন্স দেওয়া হলো। তার মানে দুনিয়াতে এমন কোনো পাপ নেই যে পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কি বললাম বলেন তো? কথা বুঝেননি মনে হয়? দুনিয়াতে এমন কোনো পাপ নেই, শুধুমাত্র শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করা ছাড়া, যে আপনার জাহান্নামে নিয়ে যেতে পারে। তবে শর্ত একটা, গুনাহ করেছেন কিন্তু আপনার আমলে তওবা ছিল। কি ছিল? কি কথা বলেন? কি ছিল? তওবা ছিল। দিনে গুনাহ করেছেন, রাত্রে তওবা করে ফেলেছেন। এখন গুনাহ করলেন, তওবা করে ফেললেন। এখন আপনি গান শুনেছেন, ডিজে গান আপনি শুনেছেন, হ্যাঁ ভুল করে ফেললাম তো, সংসার কানে হেডফোন দিয়ে সূরাতুল বাকারা 1 ঘন্টা ধরে আপনি শুনে নিলেন। কথা বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহ বলছেন, বান্দা যখনই গুনাহ করবে, গুনাহ করার সঙ্গে সঙ্গে যেন একটা নেক কাজ করে ফেলে, তাহলে গুনাহর সঙ্গে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলিন করে দিবে। মানে আপনি একটা গান শুনেছেন, ভুল করে ফেলেছেন, অন্যায় করেছেন, আমি জানি
আপনি গান শুনছেন, আপনি গান শুনতে অভ্যস্ত, এখনো আপনি ফেসবুক চালাতে চালাতে গিয়ে সিনেমার কয়েক মিনিট সিনেমা দেখে ফেলেন। এরকম হয় কি হয় না? হয়। যখনই ঘটে গেছে, হ্যাঁ গুনাহ করে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে তওবা পড়তে শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে একটা যেহেতু 4-5 মিনিট আপনি গান শুনে ফেলেছেন, আপনি 10-12 মিনিট আপনি কোরআনের তেলাওয়াত শুনে ফেলেন, 2-4 মিনিট আপনি সিনেমার কোনো রিল দেখে ফেলেছেন হট করে। ভাই এখন বিভিন্ন রকমের রিলস চলছে না ভাইজান? টিকটক সব প্রতিবন্ধী আছেন এখন ভাইজান। সোশ্যাল মিডিয়া খুললে এখন প্রতিবন্ধীদেরকে দেখা যায়, কারা ও রিলস করছে, টিকটক ভিডিও করছে, গোটা শরীর দেখে নাচিয়ে টাকা পয়সা রোজগার করার জন্য এগুলো করছে না? মানে আপনার চোখের সামনে যদি চলে আসে, সঙ্গে সঙ্গে আপনি 10 মিনিট 20 মিনিট আপনি কোরআনের আলোচনা শুনেন, তাফসির শোনেন, বা 10 মিনিট কোরআন মাজিদ পড়তে শুরু করে দেন। যদি এগুলো থাকে, চলতে থাকে, ইনশাল্লাহ আপনার গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। কথা বুঝতে পারলেন মনে হয়? কত বুঝতে পারলেন আমার? শোনেন, একটা হাদিস আপনাকে বলি, সহিহ বুখারী মুসনাদ আহমদ 12106 নম্বর হাদিস। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনার একটা মেয়ের সঙ্গে যুবকদের উদ্দেশ্যে তোমার মতো ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে একটা সুন্দরী রমণ ছিল, তার সঙ্গে আমার অ্যাফেয়ার ছিল, মানে তোমার ভাষায় ভালোবাসা, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের চক্কর ছিল, তাকে অনেক ভালোবাসতাম ইয়া রাসূলুল্লাহ। সে মেয়েটার সঙ্গে এমন কোনো কাজ নেই যে আমি করিনি, সব কিছু করেছি, শুধু জেনা বাদ দিয়ে। কথা বুঝতে পারলেন? জেনা মানে ডাইরেক্ট তার সে বেড শেয়ার করা বাদ দিয়ে যা করার দরকার একটা ছেলে একটা মেয়ে সব করেছি। এসে এই কথা নবীর সামনে বলছেন, ওমর বিন খাত্তাব দেখে রেগে গেছে, কি রে পাগল নাকি? আল্লাহ নবীর কাছে সে বলছে যে তার সঙ্গে আমি সব কিছু করেছি, মানে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কী কী করতে পারে চিন্তা করেন, সব কিছু করেছে, কিচ্ছু বাদ দেয় না, শুধু ডিরেক্ট জেনাটা বাদ দিয়ে। ওমর বিন খাত্তাব রেগে গেছে, এই ছেলে তুমি এই কাজ করেছো, নবীর কাছে সে বলছে কেন? তুমি গোপন রাখতে পারলে না? তুমি গুনাহ করছো, প্রকাশ করছো। ওমর বিন খাত্তাব থেকে ধমক দিতে শুরু করে দিয়েছেন। ওই সাহাবী তখন সঙ্গে সঙ্গে মনটাকে উদাসীন অবস্থায় আল্লাহ নবীকে ত্যাগ করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী তখন তাকে ডাকলেন, শোনো, পাশে বসালেন, তখন বলছেন, শোনো, যে কাজ করেছো তো করেছো, প্রত্যেক দিন তুমি তাহাজ্জুদের সালাত আদায় করবে। কি করবে? কথা বলেন তাহাজ্জুদের সালাত। তা জেনার যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। কথা বুঝতে পারলেন না? তাহাজ্জুদের সালাত বুঝতে পারলেন? সুনান তিরমিজি 1320 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, একজন সাহাবী, তার নাম হচ্ছে আনাস বিন মালিক, নবীর 10 বছরের খাদেম ছিল। 10 বছর নবী অজু করতেন, পানি এগিয়ে দিতেন, নবী কোথায় যাবে কি করবে না সব কিছু নবীর দেখভাল করতেন, নবী খাদেম আনাস বিন মালিক। তো একজন সাহাবী অপরিচিত হিসাবে এসে তার খুব শখ যে আল্লাহ রসুল রাত্রে কেমন ইবাদত করে, নবীর সঙ্গে একদিন রাত্রি যাপন করবে। তা আল্লাহ নবী তাহাজ্জুদের জন্য রাত্রিবেলাতে উঠেছে, ওই সাহাবীর সঙ্গে অজুর জন্য পানি এনে আল্লাহ নবীকে বলছে, রাসূলুল্লাহ আপনি পানিটা নেন, অজু করেন, একটু টাওয়াল দরকার, হাত মুখ মুছবে। নবীর কাছে এসে এগিয়ে দেয়, মানে নবীর প্রত্যেকটা কাজ সেই রাতে তিনি এসে আগে গুছিয়ে দিচ্ছে। আল্লাহ নবী তখন বলছেন অজু করার পরে, যে সাহাবী তুমি কি চাও? যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, চাও। তারপরে খুশি হয়ে গেছে নবী, তার খেদমতে খুশি, যে কি চাইবা তুমি চাও। সাহাবী কিছু না বলে বলছে, রাসূলুল্লাহ জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই, আপনি এতটুক দেন। আল্লাহ নবী তখন অবাক হয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, আর কি চাও বলো। বলছে আল্লাহ নবী কিছু চাই না, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। নবী বলছে আর কি চাও বলো, এটা তো বুঝলাম, আর কি চাও? বলছে ইয়া রাসূলুল্লাহ কিছু চাই না, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহ তখন বলছেন যে তুমি সত্যি এটা চাও, তাহলে বেশি বেশি গভীর রাত্রিবেলাতে তুমি সিজদা করো, রুকু করো। তার মানে এখানে ইমাম হাজি আসকারী ফাতুল বারির মধ্যে বলছেন, এই হাদিসের অর্থ বেশি বেশি রাত্রিবেলাতে তাহাজ্জুদের সালাত আদায় করেন, ইনশাআল্লাহ যে বেশি তাহাজ্জুদের সালাত আদায় করবে সে নবীর তত নিকটবর্তী প্রতিবেশী হবে। ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়বো তো ইনশাআল্লাহ। ভয় পাচ্ছে, দেখেন ভয় পাচ্ছে। আর আমাদের হ্যাঁ এরা ভলেন্টিয়ার, সবগুলো দাঁড়িয়ে আছেন ভলেন্টিয়ার না আপনারা? তো দেখে তো ভলেন্টিয়ারে মনে হচ্ছে, দাঁড়িয়ে কেন রে ভাই? ভলেন্টিয়ার না হলে তো বসবে। তাহাজ্জুদের সালাত পড়া যাবে তো ইনশাআল্লাহ। সুনান আবু দাউদের 1320 নম্বর হাদিস যেটা বললাম, তার মানে বুঝা গেল
তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত হতে হবে। কিভাবে পড়বেন? 2 রাকাত থেকে 8 রাকাত পর্যন্ত। ঘুম থেকে উঠে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত 2 রাকাত 2 রাকাত 4 রাকাত 8 রাকাত পড়লেন, সময় কম, 2 রাকাত পড়লে যথেষ্ট হয়ে যাবে। কথা বলে বুঝতে পারলেন না? যে তাহাজ্জুদের সালাত আদায় করেন, কি পাবেন বলেন তো? কি পাবেন? কথা বলেন, কি পাবেন? নবীর সঙ্গী হবেন। আরে জান্নাত তো অবশ্যই। আরে জান্নাতের ক্যাটাগরি আছে, যে জান্নাতে গেলাম নবী নেই, আরে কেমন কেমন মিসিং মিসিং মনে হবে না? যে আল্লাহ নবী নেই, কিন্তু আল্লাহ নবীর পাশে প্রতিবেশী আপনি, কত মজা লাগবে বলেন তো? যে নবীর সাহাবত আমরা পাই নাই, সাহাবীরা তো মজা পেয়ে গেছে, দুনিয়াতে তাকে দেখেছে, দেখার পরেও তার আশা যে না আবার নবীর সঙ্গে জান্নাতে থাকবো। তারপরে আল্লাহ নবী সাহাবীদের প্রতি কত ভালোবাসা ছিল, কত চমৎকার অসাধারণ মানুষ ছিলেন, যে দুনিয়াতে তো থাকবে থাকবে, দুনিয়াতে আছে সামনে বসে, আবার জান্নাতে থাকতে চায়। তার মানে ভালোবাসা দেখেছেন গভীরতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তুই জান্নাতে নবীর সঙ্গী হিসেবে তুমি কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।